আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সাত সকালেই আমি ছাদ বাগানে চলে আসলাম একটু কাজ করার জন্য। এই হচ্ছে আমার লেবু গাছ। লেবু গাছটাতে গেছে বছর ফুল এসেছিল, কিন্তু ফল ধরেনি। তো এবার আমি আমার ফুল গাছটাতে, লেবু গাছটাতে কিছু লাল পটাশ দিয়ে দিব। তাই একটু গোড়াগুলো এই যে সাইড দিয়ে মাটিগুলো আলগা করে আমি একটু লাল পটাশ দিয়ে দিব। এইখানে আমি একটা দুবরা ফুলের গাছ লাগিয়েছিলাম, আর সেই গাছটা গিয়ে যেটার ভিতরে লাগিয়েছি ওইটার ভিতরে হয়নি, হয়েছে যে অন্যটার ভিতরে, বালতির ভিতরে হয়েছে। এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি এটা এর ভিতরে লাগিয়েছি। আর সেটা যে আমার লেবু গাছের ভিতরে হয়ে গেছে। তো এইখানে লেবু গাছের যেই কাঁটা দেখুন, ওরে বাবা, এই কাঁটাগুলো দেখলেই ভয় লাগে, যেহেতু একটা কাঁটা যদি হাতে একটু লাগে না, অনেকখানি ব্যথা পাওয়া যায়। আমি এখন মাটিগুলো এক সাইড করে আমি একটু লাল পটাশ দিয়ে দেব গাছের ভিতরে। এই হচ্ছে আমার সেই লাল পটাশ। এই এক চামচের পরিমাণ আমি এই বালতিটার ভিতরে দিয়ে দিই, অল্প করে দিয়ে দিই। অল্প করে দিয়ে দিলাম লাল পটাশ। তো ভাইয়ারা পুরা একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এর ভিতরে একটু পানি। তো পানিটা আনার জন্য আবার আমার এখানে আসতে হলো। সিঁড়ির এক কর্নারে লাগিয়েছি, তো একটু বেশি লাগে দিতে। তো পানিটা আমি এই চিপা দিয়ে ঢুকে এই যে এখান দিয়ে পানিটা দিয়ে দিলাম। বাবা রে বাবা, কয়টা কাটার গায়ে খাইছি হিসাব নাই। এই হচ্ছে আমার সে লেবু গাছ, কত বড় লেবু গাছটা। এত বড় লেবু গাছটাতে জাইকা ফুল আসছিল গেছে বছর, কিন্তু একটা লেবু টিকে নাই। এবার দেখবো শালা কিভাবে না টিকো তুমি। লেবু গাছটার ভিতরে আজকে কীটনাশক দিয়ে দিব। কিছু পাতা ছিল, মলা পাতা ফেলে দিলাম। এই পাতাগুলো ফেলে দেওয়াই সবচেয়ে বেশি বেটার। এই যে এই পোকা পাতাগুলো ফেলে দেওয়াটাই ভালো, এগুলো রাখাটা ঠিক না। আমি এই পাতাগুলো ফেলে আমি এতে কীটনাশকও দিয়ে দিব। আমি এই পাতাগুলো দেখলেই ফেলে দেই। এই দেখুন কি পাতা পোকায় ভরা, পাতার ভিতরে পোকা ভরা। এই যে পোকা ভর্তি পাতা, কি অবস্থা। এই পাতাগুলো ফেলে আমি আজকে বাবারে কাটার গায়ে খাইছি, কাটার খাই খাইছি। পাতাগুলো ফেলে দিলাম।
তার ভিতরে দিব আবার কীটনাশক দিয়ে দিব। তো এখন আমি আমার 2টা বনসাই গাছও একটু যত্ন করে নিব, যেহেতু পাতাগুলো দেখেন মুরগি একদম খাইয়া ফেলাইছে। আমার বনসাই গাছটা কত সুন্দর হয়েছিল, বনসাই গাছটার পাতাগুলো মুরগি খাইয়া ফেলাইছে। এখন এই বনসাই গাছের গোড়াটার মধ্যে আমি কিছু মাটি, এই মাটিগুলো দিয়ে দেব, যেহেতু এগুলো যে কোনো জায়গায় হয়। দেখেন অনেক সময় বিল্ডিংয়ের চিপা চাপায় হয়ে থাকে এই বট গাছ, আর এই বট গাছের বেশি লাগে না, তারপরেও যদি আপনি যত্ন করেন তো ভালো হয়। আর আমি এই গাছটারে বাঁকা টাকা কইরা সুন্দর করে রাখছি। এখন আমি এই গাছের ভিতরে এগুলো দিয়ে একটু যত্ন করে দিলাম। তার ভিতরে আবার একটু গোবর সারও দিয়ে দিব। গোবর সার আজকে দিব না, অন্য দিন দিব। কি বাঁকা টাকা করে রাখছে দেখছেন, এই যে শিকড় দিয়া এখানে শিকড়টা মেলে এই যে এখানে দেখুন কি সুন্দর ঠিকা দিয়া রাখছে। আমি কিন্তু এটা দিই নাই, তারপরেও এটা নিজে নিজে দেয় শিকড়টা ঠিকা দিয়া রাখছে। এই যে এইখানে আছে আবার আরেকটা, এই যে ছোট্ট, এটা বড় হইলে এই যে শিকড়টা দেখা যাইতেছে, এটা বড় হয়ে মোটা হইব। আর পাতাগুলো খাইয়া ফেলাইছে, সমস্যা নেই, আবার পাতা ছাড়বো। আর এর ভিতরে মাটি আছে, যার কারণে আমি এর ভিতরে এই যে মাঝারি সাইজের গুলা নিয়ে নিলাম। ওইখানে ইটের যে সুরকিগুলো ছিল বড়গুলা বাচ্চা এভাবে নিয়েছি, আর মাঝারিগুলো বাচ্চা এখানে দিয়ে দিলাম, আর ছোটোগুলো ওই টপে দিছি, যেহেতু ওই টপে সে মাটি ছিল না, এর ভিতরে আবার মাটি আছে, এই কারণে আমি এখানে মাঝারিগুলো দিয়ে দিছি। এর ভিতরে আমি মাঝারিগুলো দিয়ে দিলাম। একটা সুন্দর, এই হচ্ছে আমার বনসাই গাছের রূপ। আর এর ভিতরে আমি আর কটা এখান দিয়ে দিলাম, যেহেতু এটার ভিতরে মাটি নাই, পানির আর্দ্রতা ধরে রাখার জন্য আমি এগুলো দিয়ে দিলাম। সমান করে দিয়ে দিছি, বাস যাক। আর ওই বড়গুলো দিয়ে দিব পেঁপে গাছের ভিতরে। আর এর ভিতরে এই যে সবজি টবজির খোসা মশা ছিল, পেয়ারা গাছের গোড়ায় দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। এই যে বনসাই গাছটা আমি এখানে রেখে দিছি, লেবু গাছের পাশাপাশি বনসাই গাছেরও যত্ন নিয়ে নিলাম। এই যে পানির আর্দ্রতা ধরে রাখবে, তাই আমি এগুলো দিয়ে দিছি। এই যে এই তো না, আজকে এগুলো পানিও দিয়ে দিলাম, এগুলোর আজকে পরিচর্যা ভালো করে দিলাম। কিছুদিন পর আবার একটু জৈব সার, গোবর সার সব কিছু দিয়ে দিব। যাক, এর ভিতরে আজকে পটাশ দিয়ে দিছি গাছে ফুল আসার জন্য, বেলি ফুলের গাছটা। লেবু গাছটিতে লাল পটাশ দিয়ে দিলাম ফুল আসার জন্য। আপনাদের লেবু গাছে যদি ফুল না আসে তাহলে লাল পটাশ দিয়ে দিবেন। লাল পটাশ হচ্ছে 1 নাম্বার ওষুধ, দিলেই ফুল চলে আসবে 1 সপ্তাহ 15 দিন পর দেখবেন। হচ্ছে আমার আপেল গাছে একটু পানি দিয়ে দিলাম। ছাদ বাগানে এসে প্রতিটা গাছের যত্ন নেওয়া লাগে।
তো ভাইয়ারা পুরো আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।